দিরাগমনে বস্তিতে গিয়ে চৈতির চক্রান্তে মৃত্যুর মুখে সাক্ষ্য। শেষমেশ বাঁচাতে পারবে কি ঝিল? ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকে দেখা যায় পরিবারের সবার বাধা টপকে ঝিলের হাত ধরেই বস্তিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সাক্ষ্য। এবং সাক্ষ্য মিনুমাসি আর ঝিলের দিদিকে বলে যে গাড়িতে উঠতে। সাক্ষ্য সবাইকে নিয়ে বস্তিতে গিয়ে থামে। নতুন করে সাক্ষ্যকে চেনে ঝিল। ভাবতে থাকে, সাক্ষ্য, আমি তোমাকে মাঝে মাঝে দেখি আর মুগ্ধ হই। তোমার ব্যবহার, তোমার অনেস্টি, তোমার মানবিকতা সবকিছু আমাকে আকর্ষণ করে। কিন্তু মাঝে মাঝে তুমি বড় অচেনা হয়ে যাও। তবে এখন তুমি আমার বাড়িতে এসেছো, তাই সব দায়িত্ব আমার। আমি কোনো ভুল ত্রুটি হতে দেব না, কাউকে কোনো কথা বলার সুযোগও দেব না। অন্যদিকে দেখা যায় যে বাড়িতে সবাই খুব ক্ষিপ্ত হয়ে থাকে সাক্ষ্য এভাবে দিরাগমনে বস্তিতে গেল তার জন্য। চৈতি যখন হসপিটাল থেকে বাড়ি ফেরে তখন চৈতি জানতে পারে সাক্ষ্য সকালবেলা ঝিলকে নিয়ে ওই মিনুমাসিরা এসেছে বলে তাদের সাথেই বস্তিতে গেছে দিরাগমন করতে। চৈতি প্রচন্ড ক্ষেপে যায়। হনহন করে চৈতি নিজের ঘরে চলে যায়। ভাবতে থেকে না না না, এটা কিছুতেই আমি হতে দেবো না। সাক্ষ্য, তুই সবার সামনে আমাকে অপমান করেছিস, হেনস্থা করেছিস, আমার ভালোবাসাকে তুই অবমাননা করেছিস, তাই আমি কিছুতেই তোর এই দিরাগমন সম্পন্ন হতে দেব না। তাতে যদি তোকে আমার গিনিপিগ বানানো লাগে তাহলে সেটাই করব। তুই শুধু আমার হবে সাক্ষ্য, আর সেই ব্যবস্থা আমি করব। তবে সবার আগে তোর জীবন থেকে আমি ঝিলকে তাড়াবো। আর ঝিলকে আমি এমন ভাবে ফাঁসাবো যে তোর অসুস্থতার জন্য ঝিল দায়ী থাকবে সারা জীবন। আর ঝিলকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে আর তুই কিছুই বলতে পারবি না। যেহেতু তুই এখন বস্তিতে গেছিস তাই ঝিল এবার ফাঁসবে আর তোকেই আমি ভিকটিম বানাবো। এরপরে দেখা যায় যে হসপিটালে গিয়ে একটা বিষাক্ত পয়জন ইনজেকশন নিয়ে নেয় ওই চৈতি এবং ভাবতে থাকে সাক্ষ্য, এই ইনজেকশনটা আমি তোর শরীরে দেবো আর তারপর তুই অসুস্থ হয়ে যাবি। দোষ পড়বে ওই মিনুমাসি আর ঝিলের উপর। অন্যদিকে দেখা যায় বস্তিতে সাক্ষ্যকে খুব আদর যত্ন করতে থাকে মিনুমাসি, আর ঝিলও ভালো থাকে। ঝিল খুব খুশিতে থাকে। তবে সেখানে চৈতি গিয়ে হাজির হয়। আচমকা এখানে চৈতিকে দেখে সাক্ষ্য বেশ রেগে যায়। চৈতিকে বলে, কিরে তুই এখানে কি করছিস, কেন এসেছিস, এখান থেকে চলে যা। কিন্তু চৈতি সাক্ষ্যকে বলে, দেখ অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, এসব আর মনে রাখিস না। আসলে তোদের দিরাগমন তো আমি না হয় দূর থেকে দাঁড়িয়েই দেখবো, তার জন্য এসেছি। মিনুমাসির সাথে নাটক করে বলে চৈতি, প্রথমবার তোমাদের বস্তিতে এলাম, এভাবে আমাকে তাড়িয়ে দেবে? মিনুমাসি সাক্ষ্যকে বলে, আচ্ছা থাক না, ও থাক, অসুবিধা নেই। অন্যদিকে ঝিল বলে, হ্যাঁ ঠিক আছে, এটা আমার বাড়ি, আমরা সহবোধ জানি। হতে পারে আমরা বস্তিতে থাকি, কিন্তু কেউ বস্তিতে এলে তাকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা আমরা জানি। মা তুমি চৈতিদিকেও খেতে দাও। এই বলেই চৈতিকেও খেতে দেয় মিনুমাসি। আর সুযোগ বুঝে চৈতি ব্যাগ থেকে ওই সিরিজটা বের করে আর তারপর সেটা সাক্ষ্যকে দিয়ে দেয়। মনে মনে ভাবে, আমি ফাঁসবো না সাক্ষ্য, ভাবিস না, তোর অবস্থার জন্য ঝিলই দায়ী থাকবে। আর আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর 2-3 ঘন্টা পর তুই অসুস্থ হয়ে পড়বি। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো চৈতির ভয়ঙ্কর চক্রান্ত থেকে যেন সাক্ষ্যকে বাঁচাতে পারে ঝিল? কমেন্ট করে জানাতে ভুলো না।